2014 সালের 14 জুন কক্সবাজারের বুকে সেদিন জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিয়েছিলেন সালাউদ্দিন আহমদ। উদ্দীপনা জাগা নিয়ে সে বক্তৃতায় তিনি বলেছিলেন, আজকের পর হয়তো আমি আপনাদের মাঝে নাও ফিরতে পারি। যদি আমি না ফিরি, আমি যদি নির্দেশনা নাও দিতে পারি, আন্দোলন শুরু হলে আপনারা সব কিছু অচল করে দেবেন, সরকার বিরোধী আন্দোলন চালিয়ে যাবেন। সে বক্তৃতার পর সত্যি তিনি ফিরতে পারেননি। সরকার বিরোধী আন্দোলন চলাকালে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মুখপাত্রের দায়িত্ব নেওয়ার পর 2015 সালের 14 মে রাতে রাজধানীর উত্তরার একটি ভবন থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম হন তিনি। 2 মাস 1 দিন পর গুম রাজ্য থেকে মুক্ত হয়ে ভারতের মেঘালয় রাজ্যে শিলং শহরের গলফ কোর্স ময়দানে উদ্ধার হলেও ফিরতে পারেননি নিজের মাতৃভূমিতে। তারপর কেটে গেছে অনেক দিন, অনেকটি বছর। কক্সবাজার থেকে রাজধানীতে ফেরার সুদীর্ঘ 10 বছর 2 মাস 14 দিন পর তিনি আবার ফিরে আসছেন নিজের জন্মভূমি কক্সবাজারে। আগামী 28 আগস্ট দুপুর 12টায় পা রাখবেন কক্সবাজার বিমানবন্দরে। ধন্য হবে সমুদ্র জনপথের এই মাটি, কেমন হবে সেদিন জানাচ্ছি আপনাদের। ঢাকঢোল বাজিয়ে প্রস্তুতি চলছে সালাউদ্দিন আহমদকে বরণ করার। তিনি কক্সবাজার থেকে ফিরে গিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসাবে, এবার ফিরে আসছেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হয়ে। তাহলে তো আয়োজনও তেমনই হওয়ার কথা। কক্সবাজার জেলা বিএনপির একাধিক সূত্র জানিয়েছেন, তাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমদকে এমনভাবে বরণ করা হবে যেটি অনেককাল ইতিহাস হয়ে থাকবে। জেলা জুড়ে সৃষ্টি করা হবে গণপ্লাবন। ইতিমধ্যে কক্সবাজার জেলা বিএনপি, চকরিয়া উপজেলা বিএনপি, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি ও পেখুয়া উপজেলা বিএনপির প্রস্তুতি শুরু করে দিয়েছেন। দলটির এই 4টি শাখা ইতিমধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে। গঠন করা হয়েছে শৃঙ্খলা কমিটি। পথে পথে চলছে তরুণ নির্মাণের কর্মযজ্ঞ। জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানিয়েছেন, সালাউদ্দিন আহমদ কক্সবাজার বিমানবন্দর থেকে সরাসরি চলে আসবেন আগুনে পড়ে যাওয়া বিএনপির কার্যালয় পরিদর্শনে। ছাত্র জনতার গণঅভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগের একদল সন্ত্রাসী জেলা বিএনপির এই কার্যালয়টি পুড়িয়ে দিয়েছে। বিএনপির কার্যালয় পরিদর্শন শেষে তিনি সড়ক পথে চলে যাবেন চকরিয়ায়। সেখানে বাস টার্মিনালে রয়েছে তার গণসংবর্ধনা। বেলা 2টায় সেই গণসংবর্ধনার প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন সালাউদ্দিন আহমদ। চকরিয়া উপজেলা বিএনপির সেই গণসংবর্ধনার আয়োজন করেছে। তারপর তিনি যাবেন বাবা মায়ের দেশ পেকুয়ায়, যেখানে তিনি জন্মেছেন, খেলেছেন, পড়ালেখা করেছেন, বড় হয়েছেন, রাজনীতির পাঠ নিয়েছেন আর উন্নয়ন রাজনীতির স্বাক্ষর রেখেছেন। এখানে রয়েছে সংবর্ধনা। পেকুয়া উপজেলা বিএনপির উদ্যোগে পেকুয়া আউটডোর স্টেডিয়ামে আয়োজিত সেই সংবর্ধনাও যোগ দেবেন সালাউদ্দিন আহমদ। এই রক্তস্নাত বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে আমরা সবাই। কক্সবাজার জেলা বিএনপির সূত্র জানিয়েছে, প্রিয় নেতা সালাউদ্দিন আহমদকে বরণ করতে জেলা শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলামকে আহ্বায়ক করে 101 সদস্য বিশিষ্ট শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। শত শত মোটরসাইকেল আর গাড়ির বহর কক্সবাজার বিমানবন্দরে সালাউদ্দিন আহমদকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করবে। বিমানবন্দর মুখরিত হবে হাজার হাজার নেতাকর্মী আর সাধারণ জনতার স্লোগানে। কক্সবাজার শহর থেকে শুরু করে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক হয়ে চকরিয়া পেকুয়ার পথে পথে থাকবে শত শত তরুণ। সালাউদ্দিন আহমদকে স্বাগত জানিয়ে করা এই তরুণের সংখ্যা হাজারো অধিক হতে পারে। সালাউদ্দিন আহমদের কক্সবাজার আগমনকে ঘিরে জেলার প্রতিটি গ্রামে, প্রতিটি ওয়ার্ডে লাখ লাখ নারী পুরুষ অপেক্ষায় আছেন। কখন তাদের নেতা ফিরবেন নিজের ঘরে, তার এই আগমনকে ঘিরে গ্রামগঞ্জে চলছে মাইকিং আর নানান ধরনের প্রচারণা। সূত্র বলছে, এবারে সফরে সালাউদ্দিন আহমদ সপ্তাহখানেক কক্সবাজারে অবস্থান করবেন।
এ সময়ে তিনি ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারে সদস্যদের সাক্ষাৎ করবেন, কবর জিয়ারত করবেন। এছাড়াও বিগত 16 বছরে স্বৈরাচারী সরকারের নির্যাতন নিপীড়নে নিষ্পেষিত নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। জেলা বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, বিএনপির সালাউদ্দিন আহমদকে বরণের সব ধরনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। দীর্ঘ 10 বছর তার কক্সবাজার আগমনকে ঐতিহাসিক করে রাখতে বিমানবন্দর সহ সব আয়োজনে গণপ্লাবন সৃষ্টি করা হবে। মহিউদ্দিন মাহি, CB21 নিউজ, কক্সবাজার।